আজকে আপনার সাথে কিন্তু শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা ক্রিস্পি চিকেন উইংসের রেসিপি। চিকেন উইংস পছন্দ করে না এরকম কিন্তু ছোট মানুষ খুঁজেই পাওয়া যায় না। শুধু ছোট বললে হয়তো ভুল হবে, বড়রাও এই মজাদার চিকেন উইংসটাকে বেশ পছন্দ করে। আজকে শেয়ার করতে যাচ্ছি কি করে বাড়িতে এরকম পারফেক্ট এবং ক্রিস্পি চিকেন উইংস তৈরি করা যায়। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্যই প্রথমে আমি এখানে একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে প্রায় হাফ কাপের মতন ময়দা নিলাম, 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম এবং হাফ চামচের মতন লবণ দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার এবং 1 চা চামচ পরিমাণ পার্সলে। দিয়ে দিলাম হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়া। এবারে এই সবগুলো শুকনো উপকরণকে একসাথে মিশিয়ে সুন্দরভাবে এই মিশ্রণটিকে তৈরি করে রাখতে হবে। এবারে এটাকে একপাশে রেখে আমি চিকেনগুলোকে রেডি করে নিব। চিকেন উইংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে কিন্তু নিতে হবে। এবারে একটি টিস্যুর মধ্যে এগুলোকে নিয়ে খুব ভালোভাবে ট্যাপ করে দিতে হবে যেন অতিরিক্ত পানিটা এই টিস্যুটা শুষে নিতে পারে। তারপর সবগুলো চিকেন হয়ে গেলে কিন্তু আমি এখানে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে পানি শুষে নেওয়া চিকেনগুলোকে একটি পাত্রে দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চামচের মতন লবণ এবং 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিন্তু আমি দুটাই 1 চা চামচ করে ব্যবহার করেছিলাম। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আপনাকে কিন্তু আর কোনো মশলা ইউজ করতে হবে না। দারুণ মজার এই ক্রিস্পি চিকেন উইংস এবার থেকে কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। কত ইজি ওয়েতে আমি তৈরি করছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এটাতে 1 চামচ মরিচ ইউজ করার কারণে আপনারা ভাবতে পারেন ঝাল হয়েছে, কিন্তু তবে আমি বলে দিই একেবারেই কিন্তু ঝাল ছিল না। ছোটরাও অনায়াসে এটা খেতে পারে, তবে আপনারা চাইলে আরও একটু কম দিতে পারেন, এটাতে কোনো স্বাদের হেরফের হবে না। আমার চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখানে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য এটাকে রেখে দিব। এরপর আমি চলে এলাম এগুলোকে ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম গরম হয়ে আসার জন্য। তেলটা গরম হতে হতে আমি যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে মশলা দিয়ে মাখিয়ে রাখা চিকেনটাকে খুব সুন্দরভাবে ডিপ করে দিতে হবে। যত সুন্দরভাবে ময়দাটা মিশবে ততই কিন্তু ক্রিস্পি হবে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি কি করে সবটাকে করে নিলাম। এবারে একে করে সবকটি চিকেন উইংসকে আমি আস্তে আস্তে এই তেলের মধ্যে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। একেবারে কিন্তু বাড়িয়ে দিলে দেখা যাবে এগুলো অনায়াসেই পুড়ে যাবে এবং সিদ্ধ হবে না। তাই জন্য প্রথমেই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এবং শেষের দিকে কিছুটা হাই ফ্লেম করে দিতে হবে যেন ক্রিস্পিনেসটা খুব ভালো হয়ে আসে। চিকেন উইংস কার কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। এবারে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশে এটাকে উল্টে দেব। কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে কিন্তু এগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে খেতেও কিন্তু ততই মজা হবে। আমার কিন্তু চিকেন উইংসগুলো ভাজা একেবারে হয়ে গেছে। এবারে একটি স্ট্রেনারের সাহায্যে তেলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি এবং এক এক করে সবকটি উইংসকে আমি তুলে নিচ্ছি। এই তো দেখতেই পারলেন কত ইজি ওয়েতে তৈরি করে দেখালাম আজকের মজাদার চিকেন উইংস। তো এখন বলুন আজকের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তবে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আমার চিকেন উইংসগুলো দেখতে কেমন হয়েছে সেটিও কিন্তু অবশ্যই জানাবেন। এই চিকেন উইংসটা কিন্তু বাইরে থেকে যতটা ক্রিস্পি ভেতর থেকে ছিল ঠিক ততটাই জুসি, একেবারে বলতে গেলে পারফেক্ট কম্বিনেশন। আজ তবে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।